মার্কেট কিন্তু এই নিয়মেই চলে এবং মার্কেট এইভাবে আপ ডাউন করতে করতে কিন্তু অনেক সময় র্যালি দেখায় এবং সেটা আমরা সাধারণ যে রিটেল ইনভেস্টররা কিন্তু বুঝতে পারি না। আবার অনেক সময় মার্কেট কিন্তু এরকম আপ ডাউন করতে করতে র্যালির বদলে কিন্তু নিচের দিকে যায়, তো সেটাও আমরা কিন্তু বিশেষ করে রিটেল ইনভেস্টররা কিন্তু বুঝতে পারি না। তো সেটা কোথাও গিয়ে আজকের আমরা কিন্তু মার্কেট যে সিনারিও আমরা সেন্সেক্স বলি বা ব্যাংক নিফটি বলি বা নিফটি 50 বলি, সেখানে আমরা কিন্তু একটুখানি দেখতে পেলাম। তো তার মানে এই নয় মার্কেট একটুখানি পজিটিভ ভাইবস দিচ্ছে, মানে তার মানে এই নয় যে মার্কেট আবার র্যালি দিতে স্টার্ট করবে, এটা আমি কিন্তু একদমই বলবো না। এবং আজকের মার্কেট সিনারিও, মার্কেট যে অবস্থাতে শেষ হয়েছে সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিফটি 50 কিন্তু মাত্র 128 পয়েন্ট কিন্তু বেড়েছে এবং প্রায় 22,900 সামথিং পয়েন্টসে কিন্তু শেষ হয়েছে। মানে আমরা বলতে পারি যে 23,000ও কিন্তু যায়নি এবং সেই জায়গাতে সেন্সেক্স কিন্তু 0.76% কিন্তু বেড়েছে এবং মোটামুটি 75,900 সামথিং পয়েন্টসে কিন্তু সেন্সেক্স শেষ হয়েছে এবং মানে আমরা বলতে পারি যে 76,000। এবং তার মধ্যে ব্যাংক নিফটি কিন্তু আজকের সব থেকে বেশি কিন্তু বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে কথাটা কন্টিনিউয়াসলি বারবার কিন্তু বলে আসছি, এখন বর্তমানে যে ইউনিয়ন বাজেট আসছে, 1 তারিখ যে বাজেটটা আসার কথা রয়েছে এবং সেই বাজেটের আগে মার্কেট এইরকম একটা ভোলাটাইল বিষয়পত্র কিন্তু দেখাবে, যেটা বর্তমানে কিন্তু হচ্ছে। আমরা গত সোমবার দিন যে সিনারিওটা দেখেছি মার্কেটের ক্ষেত্রে, বিরাট বড় একটা ডাউনফল, যেখানে স্মল ক্যাপ ইন্ডেক্স বা যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স কন্টিনিউয়াসলি কিন্তু ডাউনফল বা ডাউন হয়েছে এবং সেই যে একটা সিনস ছিল সেই সিনটা কোথাও গিয়ে একটু চেঞ্জ হয়েছে। অর্থাৎ আজকের টিউসডেতে মঙ্গলবারে আজকের যে সিনটা চেঞ্জ হয়েছে তার মানে এই নয় যে মার্কেট কালকের থেকে আবার র্যালি দেবে। মার্কেট এই বাজেটের আগে কিন্তু এরকম আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলতেই থাকবে। আমাদেরকে মার্কেটকে এখন খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে যে মার্কেট, আমি গতকাল একটা ভিডিওতে ইনফরমেশনস দিয়েছিলাম যে এখন বর্তমানে যা সিনারিও রয়েছে এখনও কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ ইন্ডেক্স এগুলো কিন্তু 10%-এর কাছাকাছি কিন্তু কারেকশন হতে পারে, হওয়ার কিন্তু চান্স রয়েছে। তো বাজেটে যদি আমরা একটু পজিটিভ ভাইবস পাই তাহলেই কিন্তু একমাত্র মার্কেট একটুখানি পজিটিভ দিক দেখাতে পারে, আদারওয়াইজ মার্কেট এইরকম আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে এবং আগামী 4 থেকে 5 মাস মেবি এইরকম মানে আপ এবং ডাউন হয়ে 10% কিন্তু আরও কানেকশান হওয়ার চান্স রয়েছে। তো সেই কারেকশানটা হওয়ার পরে হয়তো মিড অফ 2025 এমনটা আমরা হয়তো দেখতে পাবো মার্কেট যে আরও একবার কিন্তু র্যালি হওয়া শুরু করলো। তো এইরকম একটা সিচুয়েশানে আমার মনে হয়েছে একটু পেশেন্স রেখে ইনভেস্টিংটা করা উচিত, সেটা ইন্ডিয়ান স্টক মার্কেট হোক বা স্টকসে হোক, যে কোনো স্টকসে হোক বা যে কোনো মিউচুয়াল ফান্ডে হোক, যে কোনো জায়গায় ইনভেস্টিং করার আগে ভালো করে রিসার্চ করে কিন্তু এখন আমার মনে হচ্ছে ইন্ডেক্স ফান্ডে বা যে কোনো লার্জ ক্যাপ বা মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত। এখন বর্তমানে কিন্তু কোনো রকম স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডস বা সেক্টরাল বা থিমেটিক ফান্ডস এই সমস্ত ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা আমার মনে হচ্ছে এখন বর্তমানে উচিত নয়। তো আপনারা যদি জানতে চান যে কোনটা থিমেটিক ফান্ড বা সেক্টরাল ফান্ড, এটাকে নিয়ে আমি কিন্তু একটা সেপারেট ভিডিও করতেই পারি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আমি কিন্তু সবাইকে রিপ্লাই দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবো এবং শেয়ার মার্কেট সংক্রান্ত আরও এইরকম এক্সক্লুসিভ খবরগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক খবর নিয়ে। টাটা।